রাজ্য নেতৃত্বের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস পালন করল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ দিবস পালনে দলীয় কার্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, বি.আর. আম্বেদকর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। একই সাথে এদিন জাতি ধর্ম নির্বিশেষে এলাকার বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বতবাল বলেন, আমাদের দলনেত্রী নববর্ষের দিনটিকে আরো ব্যাপকতা এবং জনপ্রিয় করে তুলতে বাংলা দিবস হিসেবে পালনের কথা বলেছেন। তাই নেত্রীর নির্দেশ পালনে আমরা পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস পালন করছি। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা ঐক্যবদ্ধের বাংলা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে এই পয়লা বৈশাখকে আমরা বাংলা দিবস হিসাবে পালন করলাম। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলা সম্প্রীতির বাংলা, সমস্ত মনীষীদের ছবিতে মাল্যদান করে এবং সমস্ত স্তরের মানুষকে সংবর্ধনা করে, তাতে সে ব্রাহ্মণ সম্প্রদায় হোক, মাইনরিটি সম্প্রদায়ের লোক হোক, টিচার হোক, বিশিষ্ট ব্যক্তিবর্গ হোক, সবাইকে সম্মান জানালাম। এটাই উদ্দেশ্য যে বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে বাংলার মুখ্যমন্ত্রী সচেষ্ট। তাই বাংলায় কোনো রকম কোনো দাঙ্গা, কোনো রকম কোনো জাতি হিংসা এসব চলবে না। বাংলা আমরা এক এবং ঐক্যবদ্ধ। বিজেপির দাবি যে হচ্ছে ছায়াপ্রসাদ মুখোপাধ্যায় তার অবদান ভুলিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই নববর্ষের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলেছে, কি বলবেন? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সমস্ত মনীষীদের সম্মান করেন। আজকে বিদ্যাসাগরের মূর্তি কিন্তু বিজেপি ভেঙেছিল। আজকে নোবেল দীর্ঘদিন ধরে আজকে গায়েব হয়ে গেছে। নরেন্দ্র মোদী সরকার 3 বছরের টার্ম পূর্ণ, মানে 3 বছরের 3 বারের তিনি প্রধানমন্ত্রী, একবারও নোবেল নিয়ে তো একবারও কথা বলছে না। নোবেলটা উদ্ধার করতে হবে। তাই এরা হচ্ছে সবসময় জাতি দাঙ্গা, হিংসা, মুনিষে বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলায় বিভিন্ন জাতি ধর্মের মধ্যে বিভাজন, এইটা ওদের কৃষ্টি সংস্কৃতি কালচার। মমতা ব্যানার্জির কাছে ধর্ম নিয়ে কোনো কথা বলতে যেন না আসে। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন ধর্ম যে যার উৎসব সবার, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাশীল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন বিভিন্ন ধর্মের ক্ষেত্রে, এটা অভাবনীয়। অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য মাম্পি দে বলেন, আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আজকে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে শান্তির বাংলায় বাস করছি, সেখানে যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই যে একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করছি, সেই সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে থাকবো, এই বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম। আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় একটা ছবি ভাইরাল হয়েছে যে আমাদের রাজ্যের হচ্ছে যে রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, তিনি একটা ছবি পোস্ট করেছেন। সেখানে দেখলাম যে বিভিন্ন রাজ্যের যে ঘটনা, সেই ঘটনাগুলোকে বাংলার ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যেই তার এই যে পোস্ট করেছিলেন সেটা তিনি তুলেও নিয়েছেন ছবিটা। আমরা এর জন্য তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা মুহূর্তে আন্দোলন করার জন্য প্রস্তুত আছি। আমরা অনেক জায়গায় এফআইআর করেওছি, আমাদের ছাত্র পরিষদ থেকে বিভিন্ন জেলায় এফআইআর করা হয়েছে। আমরাও প্রত্যেকটা মুহূর্তে তৈরি আছি আন্দোলন লড়াই করার জন্য। আর আমরা চাই যে এই যে পোস্ট, যে শান্তির বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা, তাদেরকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইতে হবে। এর জন্যই আজকে আমরা চাই যে সবাই যে আমরা একসঙ্গে বাস করছি, সেটাই সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে এক এবং একত্রিত। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।